আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি সকাল বিকাল নাস্তার জন্য মজাদার স্বাদের একটি নাস্তা। শুধুমাত্র একটি ডিম ও ১ কাপ আটা থাকলে খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে এখানে আমি একটা স্বাভাবিক তাপমাত্রা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চিমটির মতো হলুদ গুঁড়ো ও ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ১ চিমটির মতো আদা বাটা ও ১ চিমটির মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু পালং শাক কুচি, আর দিয়ে দিব আলু কুচি। এখানে তাড়াতাড়ি সিদ্ধ হয় এরকম যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর লবণ। এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যদি এখানে নতুন আলুর পরিবর্তে আপনারা পুরান আলুটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আলুটা ভালোভাবে মিহি করে কুচি করে নিতে হবে। তো আমাদের সব কিছু কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ আটা। এখন এই আটাটা এই উপকরণের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই নাস্তাটার ডো কিন্তু একটু সফট টাইপের ডো হবে। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করে থাকি তার চাইতে এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে। তো এখানে আমি আরেকটু আটা দিয়ে দিয়েছি, কারণ এখানে ডিমের সাইজটা একটু বড় ছিল, তাই এখানে আমার আরেকটু আটা লেগেছে। এখানে ডিম ছোট বড় হলে কিন্তু আটা কম বেশি লাগতে পারে। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন হাতে তেল লাগিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি যাতে হাতের সাথে এটা লেগে না আসে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডোটা ঠিক এরকম সফট ও নরম হবে। এখন একটা রুটি বানানো পিঁড়ি নিয়ে তার উপরে আমি এরকম আটা ছিটিয়ে দিচ্ছি, আর তার উপরে এই ডোটা দিয়ে দিচ্ছি। এখন এই ডোয়ের উপরেও আমি কিছুটা আটা দিয়ে দেব। এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু এটাকে রুটির মতো বেলে নিতে পারেন। তো এটাকে ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন একটা ছুরি নিয়ে তাতেও সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এখন এটাকে আমি ৩ কোণাকার শেপে কেটে নেব। ঠিক যেমন আমরা পিৎজাটা কেটে নেই ঠিক সেইভাবে এটাকে আমি কেটে নেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না। আমরা যদি এরকম নাস্তা তৈরি করে দিই এই সবজিগুলো দিয়ে, বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো চুলায় আগে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে এটাকে তুলে না নিলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো এখানে চাইলে আপনারা সবগুলো একসাথে দিয়ে দিতে পারেন, তবে আমার প্যানের মধ্যে একসাথে সবগুলো ধরেনি, তাই আমি এখানে অল্প কিছু দিয়ে দিয়েছি, আরও কিছু কিন্তু রয়ে গিয়েছে। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। আর এগুলো মিডিয়াম হিটে ভেজে নিলেও কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে যাবে, কারণ আমরা এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু স্যালাড হিসাবেও খাওয়া যায়, আর এগুলো খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। তো এরই মধ্যে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো একটা নাস্তা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো যখনই হাতে সময় থাকবে না, মাত্র ১০ মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। আর টমেটো কেচাপ দিয়ে খেতে এই নাস্তাটা কিন্তু আরো অনেক বেশি দুর্দান্ত লাগে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।